হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সো এটা আমার ফার্স্ট ব্লগ। জানি অনেক ভুল ত্রুটি হবে, তো তার জন্য আগে থেকেই সরি। তো দিনটা বেশ 2 সপ্তাহ আগের ব্লগ, মানে ভিডিওগুলো করে রাখা। তো তখনই ভেবেছিলাম ব্লগটা এডিট করে আপলোড করে দেবো, কিন্তু সত্যি কথা বলতে আমি আগে কখনও এডিট করিনি, এরকম ব্লগটা করিনি। তার জন্য অনেকটা সময় লেগে গেল আমার, আর কাজের চাপে এদিক ওদিক যাওয়ার জন্য হয়ে ওঠেনি সময়। তো সেদিনকে ঘুম থেকে উঠতে আমাদের একটু লেট হয়ে গেছিলো। দিন উঠে নিয়ম মতো ব্রেকফাস্ট করেছিলাম, দেন তারপরে স্নান করে দুজন মিলে দুপুরবেলাতে বেরিয়ে পড়েছিলাম। অনেক দিন যাবত আমরা কলকাতায় ঘুরিনি। অনেক দিন থেকে একটা প্ল্যান ছিল যে একটা গোটা দিন কলকাতাতে ঘুরবো। তো বুঝে উঠতে পারছিলাম না, সময় বার করে উঠতে পারছিলাম না দুজনে। ওরও অফিসে প্রচণ্ড চাপ পড়ে গেছিলো, আর আমার তো আছেই হাউস ওয়াইফদের যে চাপটা। তো তারপর ও বললো চলো আজ প্রিন্সেপ ঘাট করে আসি। আমরা কখনোই প্রিন্সেপ ঘাট যাইনি, মানে আমি তো কখনোই যাইনি, আর ও অনেক দিন যায়নি। আসলে আমাদের দুজনের বাড়ির ডিস্টেন্সটা এত দূর, মানে ও হচ্ছে বসিরহাট আর আমার বাড়ি হচ্ছে তেহট্ট। তো ওই জন্য ঠিকঠাক করে আমরা সময় স্পেন্ড করতে পারিনি। কয়েকবারই দেখা হয়েছে, তো অনেক ইচ্ছেগুলো অপূর্ণ থেকে গিয়েছিলো। ধরে একসাথে ঘোরা, প্রিন্সেপ ঘাট যেগুলো থাকে সব কপালদের ইচ্ছে, তো আমাদের সেটা বেরা হয়নি। তো বললো চলো তোমার যা যা ইচ্ছে আছে সেগুলো একদিন করে সময় বার করে করবো। তো ওই জন্যই আমরা দমদম থেকে ট্রেন ধরেছিলাম, দেন ট্রেনে করেই চলে গেছিলাম প্রিন্সেপ ঘাট। তো তার মাঝে এটা হচ্ছিল যত সম্ভব বিবাদীবাগ এই স্টেশনটা। তো এখান থেকে মোটামুটি সুন্দর একটা ভিউ পেতে আমরা শুরু করে দিয়েছিলাম। মনটা একটা ফুরফুরে হয়ে গেছিলো। এটা কিন্তু দুপুরবেলা, কিন্তু সেদিনকে হালকা বৃষ্টি হচ্ছিলো বলে দুপুরবেলাটাকেও অনেক সুন্দর লাগছিলো। দেন বিবাদীবাগের পরে আসলো ইডেন গার্ডেন। ইডেন গার্ডেনও আমি কখনো আসিনি, ফার্স্ট টাইম ওর সাথে আসা এবার। তো খুব সুন্দর লাগছিলো জায়গাগুলো। আমার ইচ্ছে করছিলো প্রত্যেকটা স্টেশনেই নেমে আর কি ঘুরি জায়গাগুলো, কিন্তু অতটাও সময় ছিল না, সেগুলো দুপুরেও ছিলাম না। তো আর সেদিনকে এত গরম ছিল, আমাদের মনে হচ্ছিল যে আমরা হয়তো ভুল টাইমে বেরিয়েছি, এত কষ্ট হচ্ছিলো বেরোয়। তখন মনে হচ্ছিল না বেরোলেই হয়তো ভালো হতো। দেন এই যে আর ভিডিও পাবলিক প্লেসে ভিডিও করেছে এতটা অকওয়ার্ড, সেটা মানে আমি এই ফার্স্ট ভিডিও করতে গিয়েই বুঝতে পারলাম যে এতটা অকওয়ার্ড। সবাই তাকাচ্ছে, ভিডিও করছে, কেউ পাশ থেকে বলছে ওই দেখো ব্লগ করছে মনে হয়। তো ফার্স্ট ব্লগ আমি তো করতেই পারিনি, ভিডিও ওকে দিয়েই করিয়েছি। তো দেখো প্রিন্সেপ ঘাটের এই ভিউটা কত সুন্দর। আমার তো এখানটায় গিয়েই মনটা ভালো হয়ে গেছিলো, মানে যা একটা এক্সপেকটেশন ছিল একটা প্রিন্সেপ ঘাট নিয়ে, তো সেটা এখানে গিয়েই আমার মিটে গেছে। তো কত কাপল চারিদিকে। আমরাও ভাবছিলাম যে আমরা যদি কলকাতায় আশেপাশে বাড়ি হতো আমার স্পেশালি, তো আমরা এইভাবে ঘুরতে পারতাম হয়তো। তো চলো কি আছে, বিয়ের আগে না সাহি বিয়ের পরেই। হ্যাঁ, তো এই যে চাটাও নিয়ে নিয়েছিল। চাটা নাকি ওর খুব ভালো লাগে, ও নাকি কলেজ লাইফে এসে এখানে একা একাই বসে খেত, তাই তো বললো। কিন্তু সত্যি কথা বলতে কি চাটা আমার একদম ভালো লাগে না। তো আমার মুখ থেকে বুঝতে পারবো, আমি জাস্ট টাচ করে নামিয়ে দিয়েছি, চাটা আমি খাইনি। তো খুব একটা ভালো ছিল না। দেন দুজন মিলে যে আস্তে আস্তে বিকেল হতে শুরু করছিল এবং ভীষণ সুন্দর লাগছিল এক জায়গায় বসে থাকতে। আর এই যে কিছু কলেজ স্টুডেন্টরা এখানে গান করছিল, মানে গিটার বাজিয়ে গানটা ভীষণ 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 সুন্দর করছিল। আমি তো ঠিকঠাক এডিটিং করতে পারি না, তাই যে একটু আমার ভয়েসটা স্টপ করে একটু শোনাবো সেটা পারলাম না। তবে তুমি যদি ভালোবাসা দাও বা সাপোর্ট দাও, পরে আমার ব্লগে আস্তে আস্তে। তো খুব ভালো লাগছিলো। বিকেলটা যেন এদের জন্য আরও একটু বেশি সুন্দর হয়ে গেল। দেখো কত সুন্দর লাগছে, মানে আমার তো মনে হচ্ছে হাঁ করে দাঁড়িয়ে দেখতেই থাকি, দূরে হাওড়া ব্রিজটা দেখা যাচ্ছে। তো ফোনের থেকে যেন সামনাসামনি দেখে আরও বেশি শান্তি হয়। তো ওই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সামনে মন্দিরটা আমরা পেলাম। এখানে রাধাকৃষ্ণ মূর্তি ছিল এবং হনুমানজি ছিল, মানে এত স্পেসফুলি জায়গাটা এত সুন্দর লাগছিল গিয়ে। মানে ওই যে ভিড়ভাট্টার মধ্যে থেকে একটা মনে হলো শান্তির একটা জায়গায় ঢুকে পড়লাম, আর ভীষণ সুন্দর। পাশেই ঘাটটা দেখা যাচ্ছে, একদম ঘাটের উপরে এই মন্দিরটা। আমরা জানি না তোমরা কতজন গিয়েছো, কিন্তু যদি কারো কলকাতার মধ্যে কারো বাড়ি হয়ে থাকে, তো আমি জানি তারা যাবে এই জায়গাটায়।
দেন ওখান থেকে চলে গেছিলাম আমরা শ্যামবাজারে। কাদেরকে? তো ওখানে গিয়ে কিছু অর্নামেন্টস কিনেছি, সেগুলো আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। দেন খেয়েছিলাম এই চিকেন চিজ মোমো আর ভেটকি চিজ মোমো। এটা নাকি ও কলেজ লাইফে প্রচুর খেয়েছে, ওর খুব ফেভারিট জায়গা। তো তারপরে ওখান থেকে খেয়ে চলে গেছিলাম আমরা ডিনার করার জন্য। এটা হচ্ছে তালা ব্রিজ থেকে কিছুটা চিড়িয়াখানা থেকে এগিয়ে গিয়ে এই রেস্টুরেন্টটা। তো এই রেস্টুরেন্টটা হচ্ছে একটা বুফে সিস্টেমের রেস্টুরেন্ট। তো ডিনারটা আমরা অনেক দিন থেকে ভাবছিলাম রেস্টুরেন্টে যাবো তো যাওয়া হয়ে উঠছিল না। আর আমি আমার দুটো ফ্রেন্ডকেও ডেকে নিয়েছিলাম, অনন্যা আর সুদীপ। তো আমরা 4 জন মিলে রেস্টুরেন্টে ঢুকছিলাম। আর এত মানে রাজকীয় ব্যাপার রেস্টুরেন্টের মধ্যে, মানে অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর। আমি ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি অ্যাম্বিয়েন্সটা কতটা সুন্দর। দেখো, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর থেকে আমরা ফার্স্ট ফ্লোরে উঠছিলাম। তো ভিতরটা আমি তোমাকে দেখাচ্ছি। এই যে রেস্টুরেন্টের নাম হচ্ছে বং পিৎজা। ভিতরটা দেখো কতটা সুন্দর, মনে হচ্ছে একদম রাজা মহারাজাদের যেরকম একটা অ্যাম্বিয়েন্সে, মানে রাজা মহারাজারা যেভাবে খেতেন আর কি, ওইরকম সিংহাসন, ওদের দেখো ঝাড়বাতিগুলো এত সুন্দর পুরোনো দিনের। তারপরে এই জুয়েলারিগুলো, ওদের ড্রেসগুলোর দেওয়ালে, আমি কি বলছিলাম এখানে আমি নিজেও বুঝতে পারছি না। ওকে হয়তো খেতে বসার জন্যই বলছিলাম। আর যেহেতু বুফে সিস্টেমে ছিল রেস্টুরেন্টে, তো ওই জন্য নিজেদের খাবার নিজেদের সার্ভ করে নিতে হচ্ছিলো। এখানে যে প্রত্যেকটা খাবারই খুব সুন্দর ছিল এরকম না, কিছু কিছু খাবার ভীষণ সুন্দর ছিল আর কয়েকটা খাবার ভীষণই অ্যাভারেজ ছিল। তো স্টার্টারটা নেওয়ার পরে আমি নিয়েছিলাম মেন কোর্সে ছিল হচ্ছে মাটন বিরিয়ানি আর চিকেন চাপ, আর তার সাথে স্যালাড তো আছে। এবং ভেজেরও আইটেম ছিল অনেক, পানির ছিল, পানির টিক্কা মশালা ছিল, তারপরে পোলাও ছিল, আর ডেজার্টে একটা আইটেম ছিল, সেটা হচ্ছে গোলাপ জামুন ছিল, আর লাস্টে একটা ফ্লেভারই আইসক্রিম ছিল। তো তারপর খাওয়া দাওয়ার পর এই যে ফটো সেশন, তো তারপর চলে আসি আমরা। কিছু পিকচার আমি এখানে শেয়ার করে দিলাম। তো ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব, আর প্লিজ ফলো করতে ভুলো না। টাটা।